বৈশাখ মাসের মাঝামাঝি। সূর্যদেবের রক্তচক্ষু। এইবার মারাত্মক গরম পড়েছে। আকাশে ছিটে ফোটা মেঘের দেখা নেই। হালকা ভেজা তুলোর মতো মেঘ ভাসছে, যদিও তারা পোশাকি। বৃষ্টি ছাড়াবার এলেম নেই তাদের। গাছপালাগুলো ভুলে গেছে শেষ কবে বাতাসে দুলেছিল। গুমোট গরম। ফার্স্ট পিরিয়ডের পর দুটো ক্লাস অফ থাকে বুধবার করে। স্টাফ রুমে ফিরে নিজের সিটে বসে ব্যাগ থেকে বোতল বার করে দুঢোক জল খেয়ে তৃপ্তির বদলে বিরক্তির এক্সপ্রেশন দেখা যায় স্কুলের জনপ্রিয় ভূগোল দিদিমণি তনিষ্ঠার মুখে। আসবার সময় মা ফ্রিজে জল ভরে দিল। এর মধ্যেই কেমন গরম হয়ে গেছে। সেলফোন খুলতেই অবাক হলো তনিষ্ঠা, ওরূপে তিন্নি। অচেনা একটা নাম্বার থেকে অনেকগুলো মিসড কল এসেছে। ফোনটা সাইলেন্ট থাকায় এতক্ষণ নজরে আসেনি। দ্রুত ওই নাম্বারে ফোন করতেই দুঃসংবাদটা পেল। যা ভেবেছিল ঠিক তাই। বিপাশকে শ্যাক করেছে ওর কোম্পানি, সাথে তহবিল তছরূপের আরোপ। ও এখন থানায়। অনেকদিন ধরেই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল। সরল ছেলেটা বোঝেনি যে ও নিজেই সব টার্গেট। এক পাড়ায় কয়েকটা বাড়ি আগে পিছে ওদের দুজনের বসবাস। ছোটবেলা থেকে এক স্কুলেই পড়তো। তারপর হাই স্কুলে এসে গার্লস বয়েজ স্কুলে আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব অটুট ছিল। বিপাশ মাস ছয়েকের বড় তিন্নির থেকে। একসাথেই বড় হয়ে উঠেছে ওরা। বিপাশকে আদ্যন্ত চেনে তিন্নি। সৎ খাঁটি ছেলে, যুগোপযোগী নয়, চালাকি শেখেনি। মাঝারি মেধার বিপাশ বিকল পাশ করার পর আর পড়তে চায়নি। নির্মম সত্যটা বুঝেছিল। কেদি কোকিয়ে এরপর এমকম করলেও অবস্থা বিশেষ পরিবর্তন কিছু হবে না। কলেজ থেকে বেরিয়েই চাকরির চেষ্টায় লেগে পড়েছিল ও। অন্যদিকে মেধাবী তিন্নি তখন ব্যস্ত জিওগ্রাফিতে মাস্টার্স করতে। তারপর বিএড কমপ্লিট করলো চোখ ধাঁধানো রেজাল্ট করে। তারপর এসএসসিতে দুর্দান্ত র্যাঙ্ক হয়। বাড়ি থেকে মাত্র 2 স্টপেজ দূরত্বে পছন্দের স্কুলের শিক্ষিকা হতে মোটেও বেগ পেতে হলো না। আগেও নিজেই এই স্কুলের ছাত্রী ছিল ভেবে বেশ আত্মতৃপ্ত। তিন্নি বা বিপাশ ওরা কেউ কাউকে কখনো প্রথাগতভাবে প্রপোজ করেনি। কোনো রকম কমিটমেন্ট নেই। তবুও না বলা কথার মধ্যেও অনেক প্রতিশ্রুতি থেকে যায়। সব কথা বলা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ছোট থেকেই পরস্পরের বাড়িতে ওদের অনায়াস যাতায়াত। বড় হওয়ার পরও তাতে বিশেষ পরিবর্তন আসেনি। যদিও সঙ্গত কারণেই তিন্নির মা কবিতার এই সম্পর্কে গুরুতর আপত্তি আছে। বিপাশ এলে খুব একটা খুশি না হলেও বিরক্তি দেখাবার উপায় নেই। যা জাহাবাজ মেয়ে। আর মেয়ের বাবা আরও এক কাঠির সরেশ। মেয়ে যা বলবে তাই একেবারে বেদবাক্য। এক মেয়ে যেন আর কারো হয় না। বেহালের ফুল দিয়ে কত ভালো একটা সম্বোধ নিয়ে এলো। পাত্র যাকে বলে সর্বগুণধার, স্মার্ট, সুদর্শন, এনআরআই, নিউ ইয়র্ক থেকে রিসার্চ স্কলার, কলেজে পড়ায়। একটাই ছেলে, সল্টলেকে নিজস্ব 3 BHK ফ্ল্যাট। বাবা অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। মা একটি নামী মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা। একেবারে হীরের টুকরো ছেলে। ফুল্লির সৌজন্যে তিনি ছবি দেখে ওদের খুব পছন্দ হয়েছে। হবে নাই বা কেন? মেয়ে রূপের লক্ষ্মী, গুণে সরস্বতী। তবে রেগে গেলে মা দুর্গার মতো তেজস্বিনী। এই রূপটাকেই ভয় পায় কবিতা। হার মানতে বাধ্য হয় মেয়ে তেজের কাছে। তবুও আশা ছাড়েনি। ছেলেটি এবার দেশে এলে শেষ চেষ্টা করে দেখবে একবার। কি যে দেখেছে মেয়ে বিপাশের মধ্যে কে জানে। দেখতে অতি সাধারণ, পড়াশোনাও তথৈবচ। হাফাতে ফ্যামিলি, 2 বোন 2 ভাই। বিপাশ সবার ছোট। ওর বাবা সরকারি অফিসের কেরানি ছিলেন। বছর 5 হলো চাকরিরত অবস্থায় মারা যাওয়ায় ও দাদা চাকরি পেয়েছে। সে অবশ্য বড়লোকের মেয়ে বিয়ে করে ফ্ল্যাট কিনে আলাদা হয়ে গেছে। দিদিদের বিয়ে দিয়ে গেছে। এ বাড়িতে ওরা মা ছেলে থাকে। বিপাশের মা মানুষটা ভালো, বাস্তববাদীও বটে। তার মত নেই এই সম্পর্কে। এমন নয় তিনি তিনিকে পছন্দ করেন না। পছন্দ করেন বলেই ওর ভালো চান নিবেদিতা। এত গুণী একটা মেয়ে কেন এমন ভুল করবে? তিনিকে একাধিকবার বুঝিয়েছেন নানান যুক্তি দিয়ে, কিন্তু সে মেয়ে নিজের ভালো বুঝলে তো। এই মুহূর্তে অসহায় লাগছে তিন্নির। এইরকম ভয়ঙ্কর একটা দিন যে আসতে চলেছে ওর মন বলছিল। বিপাশকে বারংবার সাবধান করেছিল। সরল ছেলে নিজের ভালো বুঝল না, বরং ষড়যন্ত্রের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেল। 1 বছরে গচ্ছিত টাকা দ্বিগুণ ফেরত পাবে আমানতকারী। এটা যে পুরোটা ভাওতাবাজি সেইটা বুঝতে অর্থনীতির স্টুডেন্ট হতে হয় না, সাধারণ বুদ্ধিতেই ধরা যায়। অথচ এই সহস্রতাটা বিপাশের মগজে ঢুকল না। প্রকৃতপক্ষে সমস্যা অন্যত্র, এবং আরও গভীরে।
রূপে গুণে অনন্যা তিনি তুলনায় অতি সাধারণ বিপাশ নিজের ন্যূনতম যোগ্যতার পরিচয় দিতে চেয়েছিল। এই প্রথম মোটা মাইনে চাকরি পেয়ে আর তলিয়ে দেখতে চায়নি বাস্তব, বরং প্রমাণ করতে চেয়েছিল যে ও একেবারে ফেলনা নয়। প্রথম মাইনে পেয়ে মায়ের জন্য একটা সিল্কের শাড়ি আর তিনিকে একটা আমেরিকান ডায়মন্ডের আংটি দিয়েছিল। বলেছিল এরপরে ঠিক রিয়েল ডায়মন্ড দেব। সে বড় সুখের দিন ছিল, ক্ষণস্থায়ী সুখ। প্রথম প্রথম ২-৪ জনকে ১ বছরে দ্বিগুণ টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করে নিয়ে মোক্ষম চাল। কোম্পানির কেষ্টবিষ্টতাতেও উপকার পান। অন্তর্নিহিত রহস্য না জানলেও বিপাশ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল তাদের পাড়ার জালে। ও যে সত্যিই কিছু জানতো না, বিশ্বাস করাতে পারল না কাউকে। ওর নির্দোষিতার প্রমাণ ছিল না তেমন। বিশ্বাস সহযোগিতার হাত বাড়িয়ে দিল তিন্নি। সেই ছোটবেলায় যেমন আগলে রাখত বধূকে, ঠিক সেইভাবে আবার ঝাঁপালো। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে থানা পুলিশ আইন আদালত ঘুরে বিপাশকে নির্দোষ প্রমাণ করে ছাড়ল একরোখা জেদি মেয়েটি। বাড়ি ফিরে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিল বিপাশ। তসরূপের অভিযোগটা সবসময় কাটার মতো বিদ্ধ ওকে। মুখরা বৌদি বিপদে দিনে পাশে দাঁড়াবার বদলে অপমান করতে আসে নিয়ম করে। দিদিরা শ্বশুরবাড়িতে কেমন করে মুখ দেখাবে সেই লজ্জায় বাপের বাড়িকে এড়িয়ে চলে প্রাণপণ। নিজেকে নিজের ঘরে স্বেচ্ছাবন্দি করে, আড়াল খোঁজেও। বিশ্বাসঘাতক পৃথিবীর বিষাক্ত নিঃশ্বাস সব কোমলতা শুষ্ক মরুভূমির মতো শুষে নিচ্ছে যেন। তিনি বুঝতে পেরেছিল ক্রমশ মানসিক ভারসাম্যহীনতার দিকে এগোচ্ছে বিপাশ। এতদিনে মেয়েকে বাগে পেয়েছেন কবিতা। ফুলদিরা না সেই এনআরআই পাত্রটির এখনো বিয়ে হয়নি। এই মেয়ে কোন ধাতুতে করা কে জানে। ভাঙবে তবু মোচকাবে না। দুবেলা ছুটছে বিপাশদের বাড়ি। ছেলেটা তো পাগল হয়ে গেছে। ঘরের দরজা বন্ধ করে থাকে, ও ডাকলেও খোলে না। মাঝে মাঝে মনে হয় বিপাশ না, তিনি মানসিক ভারসাম্যহীন। কথায় বলে নিজের ভালো পাগলেও বোঝে, এ মেয়ে তো পাগলেরও অধম। সেদিন স্কুল থেকে ফেরার পথে বিপাশদের বাড়িতে আগে ঢুকে তিন্নি, হাতে সুবলদার দোকানের গরম তেলে ভাজা। বিপাশের খুব প্রিয়। যথারীতি দরজা বন্ধ ওর। নিবেদিতা আন্টির মুখটা আজ বেশ গম্ভীর। আবহাওয়া সুবিধের নয়, ঝড়ের আগে থমথমে পরিবেশ। তেল ভাজার ঠোঙাটা আন্টির হাতে দিয়ে একগাল হেসে পরিবেশটা সহজ করার চেষ্টা করে তিন্নি। না, আজ আর অন্যদিনের মতো সহজ হলেন না নিবেদিতা। মেয়েটাকে থামাতে হবে। কেন যে আত্মঘাতী খেলায় মেতেছে মেয়েটা? স্বভাববিরুদ্ধ কড়া গলায় বললেন নিবেদিতা। তিন্নি, তুমি আর এসো না এ বাড়িতে। কবিতা এসেছিল আজ। মায়ের পছন্দের ছেলেটিকে বিয়ে করে সুখী হও। পেনশনের টাকায় আমাদের মা ছেলে চলে যাবে একরকম। আমরা গরিব হলেও লোভী নই। বিপাশ কোনো দিক থেকে তোমার যোগ্য নয়। জেল ফেরত, বর্তমানে সম্পূর্ণ বেকার, সর্বোপরি মানসিক ভারসাম্যহীন একটা ছেলে। ও কি করে তোমার দায়িত্ব নেবে? ও হয়তো সুস্থ জীবনে ফিরবে না কখনো। ধরা গলায় নিবেদিতা বলেন, তোমার ভালো মানুষের সুযোগ নিতে পারবো না। আমিও তো একজন মা, কি করে স্বার্থপর হই। তুমি ওর জন্য যা করেছ তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব। তুমি ফিরে যাও মা। চোখের অযোধ্যারা মুছতেও ভুলে যান নিবেদিতা। তিনি ভেজা অথচ দৃঢ় গলায় বলে, আমি বিপাশের ছোটবেলার বন্ধু। আজ বিপদের দিনে ওকে ছেড়ে যাব? আমায় এতটা স্বার্থপর হতে বলছ? আজ যদি আমার জীবনে বিপর্যয় আসত, বিপাশ কি আমায় ছেড়ে যেত? যেত না, কারণ তেমন শিক্ষা ওকে তুমি দাওনি। আর আমি পেশায় শিক্ষিকা, কি শেখাবো স্টুডেন্টদের? তিনি আরও বলে, আমি স্বনির্ভর, ভালো রোজগার করি। বিপাশ বেকার, তাতে কি হয়েছে? স্বামীকে সবসময় স্ত্রীর চাইতে বেশি যোগ্য হতে হবে, বেশি রোজগার করতে হবে, এই আদিকালের ধারণা বদলাবার সময় এসেছে। এর উল্টোটা হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? মেয়েদের দায়িত্ব সবসময় ছেলেরা কেন নেবে? প্রয়োজনে মেয়েরাও ছেলেদের দায়িত্ব নিতে পারে। ব্যাপারটা লিঙ্গভিত্তিক না হয়ে প্রয়োজন ভিত্তিক হোক না। নতুন করে ভাবা দরকার। মেয়ে লিঙ্গ বড় বিষম বস্তু। এই জন্যই আজ বিপাশের এই পরিণতি। আমি জব পেতেই ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। অল্প সময়ে অনেক রোজগার করে নিজেকে আমার উপযুক্ত করতে গিয়েই এই আত্মনষ্টা খেলায় বাঁধল। সব হারিয়ে এখন নিজেকে শেষ করতে বসেছে। আমি সাবালিকা, নিজের ডিসিশন নিজে নিতে জানি। কেউ আমাকে আমার সিদ্ধান্ত থেকে টলাতে পারবে না, এমনকি আমার মাও নয়। নিজেকে সামলে নিয়ে তিন্নি বলে, আমায় একটু সময় দাও আন্টি, আমি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব। তিনির বাড়িতেও ভরসার হাতে হাত রাখেন নিবেদিতা। কথা রেখেছে তিন্নি। আজ ওদের পঞ্চম বিবাহবার্ষিকী। সমাজের উপহাস উপেক্ষা করে মায়ের শাসন তর্জন গর্জন, চোখের জল কিছুই দমাতে পারেনি ওকে। দিনের পর দিন ধৈর্য ধরে
বিপাশকে স্বাভাবিক জীবনে ফিরিয়েছে। কর্মঠ বিপাশের স্বনির্ভর সংস্থা এখন ক্রমবর্ধমান। ওর উপর নির্ভর করে এখন বেশ কয়েকটা পরিবারের পেট চলছে। ওর উন্নতির মূল ভিত্তি সততা। বিয়েটা রেজিস্ট্রি হয়েছিল, দুজন সাক্ষী ছাড়া নিমন্ত্রিত ছিল না কেউ। 5 বছরের বিবাহবার্ষিকীটা তাই ধুমধাম করে করছে ওরা। ঠাম্মির হাত ধরে আয়োজনে তদারকিতে ব্যস্ত 3 বছরের ছোট তিতলি। আজও খুব এক্সাইটেড বাবা মায়ের বিয়ে দেখবে। প্রথম প্রথম রাগ করে মেয়ের মুখ না দেখলেও তিতলি হওয়ার পর কবিতার অভিমান করে থাকতে পারেনি। আর তিনির বাবা অতনুবাবু তো প্রথম থেকেই মেয়ের পাশে। লাল বেনারসিতে সুসজ্জিতা সুন্দরী তনিষ্ঠা তার অন্তর ও বাহিরের সৌন্দর্যে অপরূপা। তুমুল করতালের মধ্যে বিপাশ সহধর্মিনীর আঙুলে পরিয়ে দেয় অনুরাগের অঙ্গুরীয়। সত্যি হিরে তুতি সুখের আলো প্রতিফলিত হয় তিনি তৃপ্ত মুখে।